নামাজের ব্যাপারে যারা উদাসীন, যাদের দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যাদের দলের ভিতরে কোনো কর্মসূচি নাই, আমরা যদি ক্ষমতায় আসি নামাজ বাধ্যতামূলক করব 5 ওয়াক্ত নামাজ। যাদের দলের মধ্যে এই কর্মসূচি নাই, মুসলমান হিসেবে তাদেরকে সমর্থন করা কি জায়েজ আছে নাকি? নাই। 1 নাম্বার। 2 নাম্বার, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। আমার বিধান নাকি আল্লাহর কোরআনের বিধান? আল্লাহর কোরআনে আছে চোর চুরি করলে হাতটা কেটে দিতে হবে। এইটা যারা বাস্তবায়ন করবে না, বাস্তবায়ন করার যাদের চিন্তা ভাবনাও নাই, তারা যত বড় দল করুক, তাদের দলের নাম যত সুন্দর হোক, তাদের দলে যতই লোক থাকুক, যত কিছু করুক, ওই দল কখনো সঠিক প্রাপ্ত দল হতে পারে না। আর ওই রকম দলকে মুসলমান কখনো সমর্থন করতে পারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মুসলমানদের সংখ্যা হলো তখন 40 জন। হযরত ওমর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়েছেন গোপনে, নবী গো আপনি প্রকাশ্যে আযান দিতে পারেন নাই। ও নবী, আমি ওমর আজকে ইসলাম গ্রহণ করলাম। মক্কার অলিতে গলিতে লিল্লাহে তাকবীর বলে আমরা স্লোগান দিয়ে মক্কার জমিনে আমরা একটা মিছিল করতে চাই। আর ওই মিছিলের ভেতরে একটা বাক্য থাকবে, সেটা হচ্ছে লিল্লাহে তাকবীর। পুরো মক্কার জমিনে লিল্লাহি তাকবীরের স্লোগান উঠল। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। মক্কার কাফেরদের কর্ণ কুহুরে গেল। কি ব্যাপার? মুহাম্মদ তো এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে, আজকে কেন সেই মুহাম্মদ প্রকাশ্যে লিল্লাহি তাকবীর বলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ানে দাঁড়িয়ে গিয়েছিল। দারুন নদওয়ানে বৈঠক হয়ে গেল। মুহাম্মদকে কে ঠেকাতে পারবে? মুহাম্মদের কল্লা যে নিয়ে এসে দিতে পারবে, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর দাঁড়িয়ে গেল, খোলা তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা আমি নিয়ে এসে দিতে পারবো। বংশের মর্যাদা নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে ইসলাম ধর্মে ঢুকিয়ে দিচ্ছে। ওই মুহাম্মদকে জমিনের ভেতরে আর রাখা যাবে? বর্তমান সমাজে ওই কায়দায় কিছু দলের নেতা কর্মীরা ইসলামিক দলের কর্মীদের ওপর নির্যাতন করে। জোরে কথা বলেন ঠিক কিনা? তারাও চায় ইসলামের কর্মীরা যেন থাকতে না পারে। তার কারণ ইসলামের কর্মীরা যদি তা থাকে, আর যদি এদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, তাহলে আমরা ক্ষমতায় গেলে আমরা আর চুরি করতে পারবো না। জোরে কথা